আজ তৈরি করেছি স্বাদে গন্ধে ভরপুর সজনে ডাঁটার টক ঝাল মিষ্টি এক দুর্দান্ত স্বাদের আচার। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আচার কিন্তু অনেক রকমের খেয়েছেন, তবে এই সজনে ডাঁটার আচার এর আগে যদি না খেয়ে থাকেন তো অবশ্যই এভাবে তৈরি করে একবার খেয়ে দেখুন। ঠিক কতটা লোভনীয় খেলেই কিন্তু বুঝতে পারবেন। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলতে পারবেন। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর সবার আগে নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি। আচারের জন্য এখানে আমি 500 গ্রাম সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। ডাঁটাগুলো কিন্তু আমার একদম তাজা, মানে আজকেরই গাছ থেকে পাড়া, সেই রকম আমি বাজার থেকে কিনে এনেছি। আর ডাঁটাগুলো কিন্তু বেশ একটু মোটা মোটা। আচার তৈরি করতে হলে কিন্তু এই রকম মোটা ডাঁটাই নিতে হবে, সরু বা নরম ডাঁটাই কিন্তু একদমই ভালো হবে না। খুব ভালো করে এইরকম গোটা অবস্থায় আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার ডাঁটাগুলোর আঁশ ফেলে খুব সুন্দর করে টুকরো করে কেটে নেব। ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর করে আমি প্রায় একই রকম সাইজ করে দেখুন টুকরো করে কেটে গায়ের আঁশ খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তাই কাটার পর কিন্তু আর ধুইনি। এইবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে ছোট কাপের 1 কাপ জল, খুবই সামান্য। এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। এবার আমি এর উপরে কেটে রাখা ডাঁটার টুকরোগুলো দিয়ে দেব। নুন হলুদের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ডাঁটাটা একটু ভাপ দিয়ে নেব। অনেক রকমেরই তো আচার খেয়েছেন বন্ধুরা, একবার এইভাবে সজনে ডাঁটার আচার তৈরি করে খেয়ে দেখবেন কতটা লোভনীয়। আর একদম কিন্তু সহজ পদ্ধতিতে আমি শেয়ার করব, কোনো বানানোর অসুবিধাই হবে না। একটু 2-3 মিনিটের জন্য ডাঁটাটা আমি ভাপ দিয়ে নেব। একটা চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিটের জন্য আমি কিন্তু চাপা দিয়ে দিয়েছিলাম। দেখুন সুন্দর করে ডাঁটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে কিন্তু জলটাও আমার শুকনো হয়ে গেছে। গ্যাস কিন্তু আমি কমাইনি, গ্যাসটা আমার বাড়ানোই ছিল। ঠিক এইভাবে একটু ভাপ দিয়ে নিতে হবে। পুরো জলটাও শুকিয়ে গেছে, অথচ ডাঁটাটাও কিন্তু আমার ভাপানো হয়ে গেছে। ডাঁটাটা আমি এই পাশে সরিয়ে রেখেছি। এই পাশের প্যানে আমি এই পাশের গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 1 টেবিল চামচ জিরে আর 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এইটা একটা ভাজা মশলা তৈরি করে নেব। আর কিন্তু কিছু দিইনি, শুধু 1 টেবিল চামচ জিরে আর 4টে শুকনো লঙ্কা। দেখতেই পাচ্ছেন একটু হালকা আঁচে এটা নেড়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলা আমার গুঁড়ো করা হয়ে গেছে। গ্যাসে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচের মতো রাইস ব্র্যান অয়েল। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এদিকে দেখুন ডাঁটাগুলো কিন্তু ঠিক এইভাবে একটুও জল নেই, কিন্তু সুন্দরভাবে ভাপিয়ে রেখেছি। ফোড়ন থেকে গন্ধ বেরোলে দিয়ে দেব আমি ভাপিয়ে রাখা ডাঁটাগুলো। এদিকে একটা বাটিতে আমি 25 থেকে 30 গ্রামের মতো তেঁতুল একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এটার একটা সুন্দর কাঁচ বার করে নেব তেঁতুলটা। ডাঁটাগুলো আমি 30 থেকে 40 সেকেন্ড একটু তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে নেব, একদমই ভাজা মতো করা যাবে না। এইবার দিয়ে দেব তেঁতুলের কাঁচটা।
আর এরই সাথে দিয়ে দেব এখানে আমার 300 গ্রাম গুড় আছে। 500 ডাঁটার জন্য আমি কিন্তু 300 গ্রাম খেজুর গুড়, সরি বন্ধুরা, আখের গুড় নিয়েছি। আপনারা আখের গুড়, খেজুর গুড় বা অন্য যে কোনো রকম গুড় দিয়েই কিন্তু এটা তৈরি করতে পারেন। যেহেতু আখের গুড়টাই আমাদের 12 মাস সব সময় পাওয়া যায় আর খুব ভালো রকম পাওয়া যায়, তাই আখের গুড় দিয়েই বেশিরভাগ সময় আমাদের আচারটা তৈরি করতে হয়। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের টক আচার বা টক ঝাল মিষ্টি আচার রেসিপি দেওয়া আছে বন্ধুরা। আপনারা যারা দেখেননি চাইলে কিন্তু দেখে নিতে পারেন। ভীষণ লোভনীয় স্বাদের আচারের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে। আপনারা যারা দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি তাদের জন্য বলছি। এবার আমি গুড়টা গলতে দেব। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার সঙ্গে ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন, আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। যেসব বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে আমার ভিডিও দেখতে, তাদের সাদরে আমন্ত্রণ, অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা যারা আমার রেসিপি দেখছেন প্রত্যেকটা বন্ধুকে। যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান, আর পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকমের ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা যাতে সময় মতো দেখে নিতে পারেন। সুন্দর করে কিন্তু আচার আমার ফুটছে গুড়ের মধ্যে। এইভাবে ফুটে ফুটে কিন্তু ডাঁটাগুলোর মধ্যে টক আর মিষ্টি কিন্তু ঢুকে যাবে। আপনারা যদি কেউ এই আচার খেয়ে থাকেন অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন দেরি না করে এই সময় কিন্তু প্রচুর সজনে ডাঁটা বাজারে অ্যাভেলেবেল, চটপট বানিয়ে দিন আর দীর্ঘদিন স্টোর করে আপনারা কিন্তু খেতে পারবেন। অনেক দিন যাতে ভালো থাকে তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। ভিনিগারটা কিন্তু দিতেই হবে। এই ভিনিগারটা দেয়া থাকে বলেই কিন্তু দীর্ঘদিন পুরো 1 বছর ভালো থাকবে। 1 বছর কিন্তু এই আচার কিচ্ছু হবে না। এই সময় যেই সময় সজনে ডাঁটাটা ওঠে, সজনে ডাঁটা বলে না বন্ধুরা, যে কোনো আচারের রেসিপি যেই সিজনে পাওয়া যায় সেই সিজনে কিন্তু বানিয়ে রেখে পুরো তার পরের বছর ওই সিজন অবধি কিন্তু আমরা খেয়ে নিতে পারি। আচার মানেই কিন্তু লোভনীয়, আচার মানেই জিভে জল। তার মধ্যে এই সজনে ডাঁটা এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে আপনাদের আমি মুখে বলে বোঝাতে পারবো না। এটা তো আপনারা তৈরি করে খাবার সময় বুঝতে পারবেন কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সজনে ডাঁটার। এইবার আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে একটু মিশিয়ে দেব। পুরো একদম গুড়টা গায়ে মাখা মাখা মতো হয়ে আসবে, তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করতে হবে। এইবার কিন্তু গুড় একদম আমার ডাঁটার গায়ে মাখা মাখা হয়ে গেছে। আচারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর কালারটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় গ্যাস কিন্তু আমি বন্ধ করে দেব, দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে কিন্তু আমি ফিরে এলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আচারের গায়ে কিন্তু গুড় একদম মাখা মাখা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ডাঁটার কিন্তু গন্ধ ছেড়েছে। অত্যন্ত লোভনীয়, ভীষণ লোভনীয় এই আচারটি। অনেক রকমেরই তো আচার খেয়েছেন, আমি সবার কাছে অনুরোধ রাখছি একবার এইভাবে সজনে ডাঁটার আচারটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তারপরেই না হয় আমাকে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার এই সজনে ডাঁটার রেসিপি আপনাদের কেমন লেগেছে আর কতটা লোভনীয়, কতটা সুন্দর খেতে হয়েছে। আমার আজকের এই সজনে ডাঁটার রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। মাঝে মধ্যে শুধু একটু রোদে দিয়ে দিলেই হবে। একটা যে কোনো কাঁচের জারে ভরে নিশ্চিন্তে রেখে দিন, 1 থেকে 1.5 বছর ভালো থাকবে।
আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।